ও মা, তুমি তৈরি হয়ে গেছো? আমাকে ডাকলে না কেন? তুমি আরাম করে ঘুমোচ্ছিলে। তারা নেই নন্দিনী, ইন্দু চা করে দিয়েছে আর আমি বেরোচ্ছি। তুমি আমাকে নন্দিনী বলে ডাকছো কেন? ভাবছো তোমার ছদ্মনামটা জানলাম কি করে? আচ্ছা, তুমি কবি পার্থ রহমানকে চেনো? তোমাকে তো বলাই হয়নি। কালকে একটা পার্টিতে ওনার সাথে দেখা হলো, অনেক আলাপ করলাম। আলাপের এক পর্যায়ে জানতে পারলাম তুমি ওর কাগজে নন্দিনী নামে কবিতা লিখতে। সেসব কবেকার কথা। পার্থটাকে কেমন দেখলে? এই বয়সেও বেশ রোমান্টিক ভদ্রলোক, অনেক গল্প করলেন। ও, এইটা ওনার নাম্বার। ভদ্রলোক বললেন তুমি যেন সময় করে একটা ফোন করো। একটা কাজ করো না, ভদ্রলোককে তুমি একদিন বাসায় নিমন্ত্রণ করো। আমি কিন্তু ব্যাপারটা শুনে ভীষণ সারপ্রাইজড হয়েছি। কি শুনে? তুমি কবিতা লিখতে কোনো দিন বলনি তো আমাকে। এত বছরের সংসারে আমি তোমার আপন হতে পারলাম না। কি বলছো এসব? না হলে তোমার এই প্রতিভাটি এতদিন গোপন রইল কি করে? সেসব ছেলে মানুষই দিনের কথা। আমি কি মনে রেখেছি? তাছাড়া মানুষ কি তার সব কিছু প্রকাশ করতে পারে কখনো? পারে না। এনিওয়ে, আমি বেরোচ্ছি নন্দিনী। তুমি কি ঠিক করেছো এখন থেকে আমাকে নন্দিনী বলেই ডাকবে? এই বিষয়ে আমি তোমার সাথে পরে তর্ক করব নন্দিনী। টেক কেয়ার, বাই। হ্যালো, কেমন আছিস রে তুই? পার্থদা। আমার গলার আওয়াজ এখনো মনে আছে তোর? মনে থাকবে না কেন? কত কিছুই তো ভুলে যায় রে মানুষ, কত স্মৃতি। শোন, তোর বরের সঙ্গে কথা হলো কাল। মনে হচ্ছে বেশ আছিস, ঢুকে আছিস। একদিন এসে দেখে যাও না। আসবো আসবো। শুভঙ্করের কোনো খোঁজ রাখিস? কি রে, বলেছিলাম না একটু আগেই, কিছু স্মৃতি শ্যাওলা পরে আকরিক হয়ে যায়, আর খুঁড়ে খুঁড়ে সেই স্মৃতি তুলে আনতে বড় কষ্ট না রে? তুমি আগের মতোই আছো পার্থদা। সে কেমন আছে? এই শহরেই থাকে। ওর লেখাটাকা পড়িস না? আজকাল তো টিভি নাটক লিখছে, বেশ নামও হয়েছে। আর শোন, ওর সঙ্গে কথা বলবি, নাম্বার দেব। তুমি কেমন আছো পার্থদা? আছি, বড় ক্লান্ত লাগে আজকাল। শরীরের অসুখের চাইতে প্রবল আমার স্মৃতির অসুখ। তোদের মতো স্মৃতিকে অবহেলা করতে পারি না আমি, আর সেই হিসেবে আমি হচ্ছি স্মৃতিকাতর মানুষ। আচ্ছা নন্দিনী, তোরা কি করে স্মৃতিকে ভুলে থাকিস? এটা আমার কাছে এক রহস্য। আর তোরা আজকাল এত ব্যস্ত কেন, আমি বুঝে পাই না। নন্দিনী, সত্যি করে বলতো, সেই সেই ছোট্ট শহরটার কথা কি তোর মনে পড়ে না? দীর্ঘশ্বাস মনে রেখে লাভ কি বলো তো পার্থদা? শুধুই দীর্ঘশ্বাস, আর কিছুই ছিল না? খেলার মাঠ, নদীর ধার, মৃধাবাড়ির পুকুর, আমার পড়ার ঘর, পাড়ার গলি, গোল পুকুরের মোড়, তোর বৌদি, শিমুলের ছোট্ট মেয়েটা, রতনের পোষা পায়রাগুলো, কিছুই মনে পড়ে না তোর?
নমস্কার, তুমি ভাই বাঁচবো না। এই মাত্র তোমার কথা নন্দিনীকে বলছি। কি বলছিলে পার্থদা? বলার আর সুযোগ পেলাম কই? কেবলমাত্র বলা শুরু করেছিলাম। নন্দিনী, শুভঙ্করকে ভালো করে দেখে রাখ। আমার বইয়ের সেলফে যে কজন বিনা অনুমতিতে ঢোকার সুযোগ পায় তাদের মধ্যে একজন। তবে কবিতায় না, ওর আগ্রহ হচ্ছে গদ্যে। আপনার কথা আমি শুনেছি পার্থদার কাছ থেকে। আপনি তো এমএ ফাইনাল ইয়ার, আর আমি পাশ করছি 2 বছর হলো। আপনার মতো আমি অবশ্য ইংরেজি সাহিত্যে না, আমার ইতিহাস। পার্থদা, যাই গো, বাবা বাড়িতে, জানো তো অপেক্ষা করবেন। ঠিক আছে। কেমন দেখি বলো? এত তাড়াহুড়ো থাকলে কি দেখা যায় পার্থদা? তোমার নন্দিনী তো আমাকে পাত্তা দিল না পার্থদা। ওর কাছ থেকে পাত্তা পাওয়ার আশা করো না। চাপজেল বাপের মেয়ে, বাপ ডাকছে তো উকিল। কিন্তু আমার মনে হয় বাবার ভয় কাবু হওয়ার মেয়েও না। দুঃখিত। তবুও তো কথা বললেন। আমি তো ভেবেছিলাম আপনি অন্ধ। মানে? সেদিন তো দেখতেই পেলেন না। খুব নগণ্য লেগেছিল। একটু কিন্তু অপমান লেগেছিল। আমার সেদিন তাড়া ছিল। আজও তারা? কেন বলুন তো? আমার কাছে কি আপনার জরুরি কিছু দরকার? কবিকে জানতে ইচ্ছে করে। মেয়েদের কবিতা চর্চা খুব একটা প্রচলিত নয় তো। কি জানতে চান বলুন? নিজেকে আড়াল করে যে নামে কবিতা লিখেন, সেই নন্দিনীকে। কেন জানতে চান? এইভাবে এখানে না দাঁড়িয়ে আমরা কি নিরিবিলি শান্ত পরিবেশে কথা বলতে পারি? আপনি আমাদের কলেজে কেন? আপনাদের শিক্ষক মতিন সাহেব, আমরা একই সঙ্গে থাকি। কেন আপনাকে জানতে চাই সেটা বলি। পার্থদার কাগজে যে লেখাটা ছাপা হয়েছিল গত সংখ্যায়, সেটা পড়ে মনে হয়েছিল নন্দিনী ঠিক এরকম না। প্রথার বাইরে যেতে নন্দিনী ভালোবাসে। চিরচেনা গল্পটাকে সে একটু অন্যরকম করে দেখতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম। আমি আসি। সরি ভাই, আমি এসে কি রসভঙ্গ করলাম? রসের শুরুই তো হলো না। চলেন রসের অনুসন্ধান করি। ইভিনিং শো সিনেমা দেখেছি। কাল তো ছুটির দিন। তাছাড়া আমার তো বেলা শেষ। এ বেলায় একটু উপভোগ করতে ইচ্ছে হয় জীবনকে। 6 মাস পর রিটায়ার। সারা শরীরে অসুখ। আর কদিন সময় পাবো কে জানে। ভাবছিলাম বাসায় ফিরে একটু লেখালেখি করব। ঢাকার একটা কাগজের ফরমায়েশ এসেছে। রবীন্দ্র প্রয়াণের পর বাংলা সাহিত্যের গতি প্রবৃত্তি। তাই ভাবছিলাম আপনাকে সাথে নিয়ে বাসায় ফিরবো। চলেন তাহলে ঘরেই ফিরি। চলেন। এ কি পার্থদা, কোথায় যাচ্ছ তুমি? আমি ধীমানের ওখানে যাচ্ছি একবার। তুই এক কাজ কর না, ভিতরে গিয়ে বস, ওই রতনকে বলিস চাটা আনিয়ে দেবে, ঠিক আছে? যাই।
আপনি? পার্থদা তো বলেনি আপনি এখানে। আমি কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছিলাম নন্দিনী। আপনার তো অনেক সাহস, খুব সহজ ভঙ্গিতে আমাকে তুমি করে বলছেন। তোমার কবিতা পরিচিত, তাই তুমি আমার কাছে অচেনা কেউ নাও। এছাড়া পার্থদাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমার সাথে বন্ধুত্ব করব। খুব বাড়াবাড়ি হচ্ছে। তুমিও করো কি বাড়াবাড়ি? তুমিও চাইলে আমাকে তুমি করে বলতে পারো। মানুষের বন্ধুত্ব কিন্তু হুট করে হয় না, যেমন আমাদের চট করে হয়ে গেল, তাই না? হলো? হলো তো। আপনি কিন্তু হ্যাংলার মতো। হাসছো যে? আপনি কিন্তু ভীষণ নাছোড়বান্দা। জোর করে বন্ধুত্ব হয়? আমাদেরটা তো হলো। কতটা জানেন আপনি আমাকে? তোমার তোমার গানের স্কুলের গল্প শুনলাম। তোমার বাবা নাকি খুব রাগী, ডাক সাইডে অনেক বড় উকিল। তোমার কবিতাগুলো আমি জানি। আর এই তো আমার চোখের সামনে চোখ ফেরানো জানে এমন একটা মায়াবী মুখ। সময়ের সাথে সাথে আরো অনেক কিছু জানবো। কৌতূহল আছে, ইচ্ছেরা আছে, আছে জানবার এবং জানাবার স্বাদ। চোখ ফেরানো যায় না এমন মুখ আগে দেখেননি কখনো? দেখেছি আমার মাকে। আচ্ছা, আমাকে ফিরিয়ে দিতে তোমার দুবার ভাবতে হবে না? ভাববো দুবার, তবে তাই বলে ভাবনার ফল যে আপনার ফেভারে যাবে সেটা নাও হতে পারে। চলি। আপনাকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আপনি আজকেও কি মতিন স্যারের কাছে? না, এটা আমার অফিসে ফেরার পথ, তাই একটু দাঁড়ালাম। ভাবলাম যদি তোমার সাথে দেখা হয়ে যায় তো। আমি কি থাকবো না চলে যাব? তুই দাঁড়া। শুনুন শুভঙ্কর, অফিস থেকে আসার পথে যত খুশি দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জন্য অপেক্ষা করবেন না। অর্থহীন অপেক্ষার তো কোনো মানে হয় না, তাই না? চল। কি দেখছিলি? কে রে ছেলেটা? কি ব্যাপার বলতো? সেটা তোকে জানতে হবে না, চল। বলো শুভঙ্কর, মনে হচ্ছে তুমি বিশেষ কিছু বলতে চাও আমাকে। পার্থদা, গত 2-4 দিনে কি নন্দিনীর সাথে দেখা হয়েছে পার্থদা? তা হয়েছে, গিয়েছিলাম পরশুদিন। নন্দিনী বাবার সঙ্গে আমার বেশ ভালো জানাশোনা, মাঝে মধ্যে দাবা খেলতে ডাকে। কেন বলো তো? দেখো ভাই, নন্দিনীর প্রতি বিশেষ আগ্রহ থাকলে ভুলে যাও। জাত ধর্ম এসবে তোমার আগ্রহ না থাকতে পারে, আর সবাইকে তোমার মতো ভাবলে ভুল হবে। আর নন্দিনী বাবার নাম আমি তোমায় বলেছি, নিশানাথ রায়, জাতে ব্রাহ্মণ। কিন্তু কবিদের তো কোনো জাতপাত থাকতে নেই পার্থদা। আর 10 জনের সাথে যদি পার্থক্যই না রইল, আর তুমি কেন কথা বলছো পার্থদা? আর আমি যতদূর জানি তোমার রাজনীতি মানুষকে নিয়ে, জাতপাত নিয়ে নয়। তুমি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবে। আর
নন্দিনীর লেখা পড়ে কারো লেখা পড়ে সেই মানুষকে চেনা যায় বলছো? অসম্ভব। লেখক মাত্রই ইমোশনাল। মিথ্যের নন্দন কানন এক একটা। নিজের দিকে নিও না ভাই, আমি আমার আশেপাশে দেখাশোনা থেকেই বলছি। আমার কাছে একটা চিঠি রয়েছে নন্দিনীকে দেবার জন্য। তোমাকে সেই চিঠির বাহক বানাতে আমি কিছুটা সংকোচ বোধ করছি। প্রেমে পড়েছই? গত 4 দিন ধরে অর্ধাহারে আছি, খাওয়ায় রুচি নেই। অরুচি নানা কারণে হতে পারে, একবার ধীমান ডাক্তারের কাছ থেকে ঘুরে আসো। রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, ইনসোমনিয়া। গত 4 দিনে রোজ 2 বার করে কলেজে গিয়েছি, ও আসেনি। আর কিছু? ওই চিঠিটার মধ্যেই সবকিছু লেখা রয়েছে। চিঠিটা দাও, পরশু পৌঁছে দেব। তোমাকে একটা পরামর্শ দেব, চিঠির উত্তর পাবার আশা করো না। চিঠির উত্তর না পেলে আমি শহর ছেড়ে চলে যাব পার্থদা। সে কি? কেন, কিভাবে, এর উত্তর আমি জানি না। শুধু এইটুকু জানি নন্দিনীকে আমি ভালোবেসে ফেলেছি। আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি? বেসেছি তো অনেক। বিষবৃক্ষের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচের ইতিকথার কুসুম, আর অপরাজিতর ইয়ার কি করো না তো, সত্যি করে বলো। রোগা ছিপছিপি যমুনাকে ভালোবেসেছিলাম, পাহাড়ি ফুল টুংরিকে, আর দরজাল যুবতী তোরসাকে। আবার বাজে কথা দিয়ে আড়াল করছো। বাজে কথা নয় নন্দিনী, এদের কাছ থেকেই তো আমার ভালোবাসতে শেখা। একটা ঘাস ফড়িং কিংবা একটা মাছরাঙার পেছনে গোটা বাল্যকালের দুপুরবেলা চলে গেল। কার্পাস তুলা ফুটতে দেখেছি, কয়েকটা শীত বসন্ত। তারপরে এভাবেই ভালোবাসার জল গড়ালো। একটা জামরুল গাছের সঙ্গে আমার ভালোবাসা ছিল, তাই যখনই জামরুল গাছের মতো ভরাট আর গোলাপি কাউকে দেখতে পাই, সাথে সাথেই তাকে ভালোবেসে ফেলতাম। সে নদী হলে নদী, পাহাড় হলে পাহাড়, কাকতাড়ুয়া হলে কাকতাড়ুয়া, আর নারী হলে নারী। সহজ একটা প্রশ্নের কি বিচ্ছিরি জবাব দাও তুমি শুভঙ্কর। এবার মাঝিকে বলো নৌকা ফিরাতে। মাঝি তো নেই নন্দিনী। তাহলে আমরা পাড়ি ফিরবো কি করে? পাড়ে ফেরার দরকার কি নন্দিনী? যাক না, যেখানে ধর্ম, সমাজ কোনোটাই আমাদের ভালোবাসার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নন্দিনী, এই চিঠি লিখছি আমার ভালোবাসার কথা জানাতে। ভালোবাসতে না পেরে যদি চিঠির উত্তর দিতে অবহেলা করো, তাহলে আমি নীরবে এই শহর ছেড়ে চলে যাব। আর যদি চুপ করে থাকো সমাজ ধর্মের ভয়ে, নন্দিনী, সেটাই হবে তোমার জন্য অধর্ম। তাহলে ভাববো তোমার শব্দের কারণে ভুল শব্দ ফোটাও তুমি।
মিথ্যে কবিতা লেখার কোনো অধিকার তোমার নেই। তোমার উত্তরের অপেক্ষায় তোমার ভালোবাসা প্রত্যাশা। শুভঙ্কর। দিদি, পার্থবাবু অনেকক্ষণ হয়ে এসেছেন, নিচে তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি ঘুমোচ্ছিলে, তাই তিনি ডাকতে নিষেধ করছেন। এখন কি করব, চলে যেতে বলবো? ইন্দু, তুই যা, গিয়ে বল আমি আমি যাচ্ছি। জি আগে। আমি কি চলে যাব? যা। চুপ করে আছেন যে, কিছু বলবেন না? কিছু? অনেক কিছু। চলো। কোথায়? নদীর ধারে, নয়তো গোলপুকুরের মাঠে। চল। চিঠিতে ছিলাম তুমি, এখন আবার আপনি হয়ে গেলাম। চল। কিন্তু শুভঙ্কর, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। বাড়িতে বাবা একটু বাড়াবাড়ি করছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। আজ খুব গরম পড়েছে নন্দিনী, তাই না? ঢাকার কাগজে তোমার লেখা বের হলো, তুমি কিন্তু আমাকে বলনি। সেদিন মধুমিতার সাথে দেখা হলো, তখন সে বলল। আমার কিন্তু খুব রাগ হয়েছিল। তুমি কখন কোথায় লিখছো সেটা আমার জানতে হবে অন্য কারো থেকে। সেদিন ঝড় হলো, তোমার মনে আছে নন্দিনী? সেদিন ঝড়ের রাতে অমিতাভের সঙ্গে দেখা নিউ মার্কেটে। অমিতাভ ঝড়ের মধ্যে দৌড়ে এসে আমাকে বলল তার নাকি মনে হয়েছে আমি প্রেমে পড়েছি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে আমাকে বলল যে আমার শেষ লেখাটা পড়ে নাকি তার এটা মনে হয়েছে। আমার শেষ লেখাটা ছিল বাংলা সাহিত্যে রাজনৈতিক পটভূমির উপর একটা নিবন্ধ। কিন্তু এখানে প্রেমের গন্ধ কোথায় পেল নন্দিনী, আমি বুঝতে পারছি না। এ কদিনে একটু রোগা হয়ে গিয়েছো তুমি, খুব ম্রিয়মান। অপেক্ষা কষ্টের নন্দিনী। এ কয়দিনে মেঘের ধূসর কণা আমাকে ছিঁড়ে কুড়ে ফেলেছে। ভাঙা কোনো মন্দিরের পুরনো গন্ধ আমাকে ঘিরে ফেলেছে। আমি মনে মনে শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। চলো উঠি আজ। তোমার সাথে আমার প্রথম কবে দেখা হয়েছিল বলতে পারবে? কি বার ছিল, ঘড়িতে কটা বাজছিল বলতে পারবে? শনিবার বিকেল 3টা। নীল কামিজের উপর লাল রঙা কাজ ছিল, আর তোমার চুলে গোজা ছিল একটা ফুল। কপালে কোনো টিপ ছিল না তোমার, আর তোমার চিবুক দিয়ে একটু ঘাম ঝরছিল, আর পাশ দিয়ে আসছিল লেবু ফুলের ঘ্রাণ। আর কিছু?
কবি আলাউলকে সঙ্গে নিয়ে তুমি চলে গেলে? এ মা, আমি না পার্থদাকে এখনো বইটা ফেরত দেইনি জানো। আচ্ছা, তোমার পরীক্ষা তো আগামী সোমবার থেকে। কিন্তু পরীক্ষা শেষ হবার আগেই দূরের আকাশ দিয়ে উড়ে এসে নামবে একটি উড়োজাহাজ। তখন কি করবে? আমরা দুজন যদি বুঝিয়ে বলি ভদ্রলোককে। আমার বাবার কানে যাবে, তারপর তিনি যখন শুনবেন যে তার মেয়ে তার জাত কুল সব নষ্ট করছে, তখন তিনি হয় আমাকে মারবেন, না হয় নিজে মরবেন। থাক, ওসব কথা এখন ভাবার দরকার নেই। একটা অনুরোধ রাখবে? বলো। পরীক্ষার দিনগুলো আমাকে জ্বালিও না। রাগ করলে করো, একটু কাটুক না দিনগুলো। চিঠি দিও। পার্থদা আমাদের ডাকপিয়ন হতে আপত্তি করবে না। চিঠি? হ্যাঁ, চিঠি। কেন? চিঠি লিখলে কি লেখকের আভিজাত্য নষ্ট হয়? চিঠি তো লেখকের সাহিত্যেরই অংশ। অনেক অনেক বছর পর হয়তো তোমার ছাপা হওয়া চিঠি পড়ে সে যুগের নন্দিনীরা তোমার প্রেমে পড়তে পারে। না, আমি বড় কোনো লেখক হতে চাই না নন্দিনী। কেউ কি বলতে পারে ভবিষ্যতের কথা? আগামীকাল কি হবে সেটা কি আমরা জানি? চলো। দিদি, পার্থবাবু তোমাকে এই বইটা দিতে বলছেন। সে কি, পার্থদা কখন এলো? সে তো অনেকক্ষণ কর্তাবাবুর সঙ্গে বসে ডাবা খেললেন। যাওয়ার সময় আমাকে এই বইটি দিয়ে বললেন তোমাকে দিয়ে দিতে, সন্ধ্যায় আবার আসবেন বলে। তোমার কাছে কি একটা বই পাওনা আসছে? ঠিক আছে ইন্দু, তুই যা। যা গরম করেছে, তোমাকে একটু শরবত করে দিব? না না, লাগবে না, তুই যা তো। আগে নন্দিনী, তুমি তো জানো আমার বাগান পাট নেই। যেটুকু বাগান ছিল সেটুকু শৈশবের সঙ্গেই ছড়ে গেছে। তুমি ফুল ভালোবাসো বলে, তোমার ফুলের বৃন্তে মাঙ্গলিক উৎসবের মতো লাগে বলে আমাকে ফুলের খোঁজে যেতে হয়, পথ খুঁজে খুঁজে। সিন্ধু নদ, হিন্দুকোষ, হরপ্পার মতো দূরান্তরে। সেই সব পথে বহু ভাঙাচোরা বিমানবন্দর, বহু যুদ্ধ জাহাজের হাড়গোড়, মেশিন গানের কঙ্কাল কবর, কলকবজা কাঠ কয়লা খড়। অনন্তকাল ঝিঝিবুকার মতো কথা বলবো আমরা, সে আশায় আমি আজ বিরহ যাপন করছি নন্দিনী। এলোমেলো কয়েকটা প্রশ্ন করি এবার। তোমার পরীক্ষা কেমন হলো? কাল রাতে কি তোমাদের ওখানে লোডশেডিং হয়েছিল? যে কোনো একটা ফুলের নাম বলো। উড়োজাহাজের খবর কি? আজ রাতে বৃষ্টির হবে জানো? ওয়েদার রিপোর্ট না কিন্তু। আমি প্রার্থনা করেছি তোমার জন্যে, যেন আজ রাতে আরাম করে ঘুমোতে পারো। আজকের চিঠি এটুকুই। তোমার শুভঙ্কর। আমি খুব অবাক হয়েছি কাল রাতে কি করে বলো বলো তো? কোনো ফুলের নাম জানতে চাইলে আমি বলবো দুঃখ। এবার শোনো, পরীক্ষা তো শেষ, তোমার সঙ্গে দেখা করব।
কাল পরশু। কিন্তু আমার যে চিঠি লেখার নেশা পেয়ে গেছে শুভঙ্কর। দেখা হলো কিন্তু চিঠি চাই আমার। পুনশ্চ শুনেছি উড়োজাহাজ ঢাকায় পৌঁছবে আগামীকাল। আমাদের কি করতে হবে সেটা আমি ভেবে রেখেছি। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। পার্থদা, উড়োজাহাজ কাল ঢাকায় নামবে। দিদি তুমি কোথাও বেরোচ্ছ বুঝি? হ্যাঁ রে, কি করে যাবে? আমি আরো তোমায় খবর দিতে এলাম। বিদেশ থেকে আমাদের হবু জামাইবাবু এসেছেন, তার বৌদিকে নিয়ে। কর্তাবাবু তুমি নিচে ডাকছেন। হলো কি দিদি? এখন তোমার বাইরে যাওয়া হবে না দিদি। ইন্দু তুই যা। কর্তাবাবু বললেন এক্ষুনি তোমায় নিয়ে যেতে। তোকে বললাম না তুই যা, আমি নামছি। নন্দিনীর বাবাকে তুমি চেনো না শুভঙ্কর। তার কাছে তুমি একজন ছাপোষা চাকরে ছাড়া আর কিছু নও। সাহিত্যের ঝোঁক আছে, সেটাও তোমার অযোগ্যতা। আর সবচেয়ে বড় অযোগ্যতা, তুমি মুসলমান। রায়বাবু জানতে পারলে তোমাকে শহর ছাড়তে হবে শুভঙ্কর। নন্দিনীর সঙ্গে আমি একবার দেখা করতে চাই পার্থদা, তুমি ব্যবস্থা করো। প্রায় অসম্ভব। নন্দিনীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার বাড়ির বাইরে যাওয়া বারণ। এখন কি করবো পার্থদা? তোমার কোনো পরামর্শ? নন্দিনী যা চায় তাই হতে পারে। সেটা কি পার্থদা? তুমি কাপুরুষ না তা প্রমাণ দাও। কি করে? এই শহর থেকে সকালে একটা ট্রেন ছেড়ে যায়, তোমরাও ছেড়ে যাবে। কিন্তু পার্থদা। কিন্তু যদি, তথাপি এই শব্দগুলো সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রেমের জন্য এগুলো অবাঞ্ছিত শব্দ। নন্দিনীকে স্টেশনে পাইনি পার্থদা। কি করে পাবে? তুমি পৌঁছানোর আগে নন্দিনীর বাবা নন্দিনীকে স্টেশন থেকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, আর তুমি পৌঁছতে এত দেরি করলে কেন? কলেজের শিক্ষক মতিন সাহেব সকালে মারা গেলেন, তাকে হসপিটালে নিতে গিয়েই। সে কি? তুমি হাসছো কেন পার্থদা? তুমি পৌঁছানোর আগেই মতিন সাহেব পৌঁছে গেলেন, সেটা ভেবেই হাসছি। শুভঙ্কর, তুমি নন্দিনীকে ভুলে যাও। ভুলে যাবো পার্থদা? তোমাদের ভালোবাসার চিঠিগুলো আমার কাছে জমা রইল, কেউ জানবে না,
কোনোদিন জানতে পারবে না। ভুলে যাও। তোমার আজও পৌঁছতে দেরি হলো শুভঙ্কর। কেমন আছো নন্দিনী? যে প্রশ্নটা করবার জন্য এতকাল পর তোমার সাথে দেখা করতে এলাম, আগে সেই প্রশ্নটা করি। তুমি বিয়ে করলে না কেন? কি করে করব বলো? নন্দিনীর সাথে যে এখনো আমার ছাড়াছাড়ি হয়নি। তার সঙ্গেই সংসার করছি এতদিন ধরে। আমার অন্তপুরের সংসার আর কারো চোখে না পড়লেও আমি বেশ আছি নন্দিনীকে নিয়ে। তুমি হয়তো শুভঙ্করের কথা ভুলে গিয়ে থাকবে। শুভঙ্কর, বলো। সেদিন তোমার বুঝতে দেরি হয়েছিল শুভঙ্কর। আজও তো দেরি হলো আমার। সেদিনের মতো একটা মৃত্যু আজও আমাকে দেরি করিয়ে দিল। কে? পার্থদা। কে? নন্দিনী, আমাদের সেই তুমুল প্রেমের আজ আর কোনো সাক্ষী রইল না নন্দিনী। তুমি কেমন আছো শুভঙ্কর? নন্দিনী আমাকে বেশ সুখেই রেখেছে। আমার লেখার টেবিলে সে চুপচাপ বসে থাকে, চা করে দেয়। মাঝে মাঝে দুদণ্ড ঝগড়াও হয়। মাঝরাতে ঘুম থেকে তুলে এনে আমাকে বাইরে হাওয়া খেতে নিয়ে যায়। মাঝে মাঝে জানো, আমরা দুজন বৃষ্টিতে ভিজি। ভোরের কুয়াশায় আমরা একসাথে খেয়াঘাট থেকে হেঁটে আসি। একটা কদম গাছের পেছনে খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই শহরের আরেক প্রান্তে। বেশ আছি। পার্থদা চলে গেল, তুমিও চলে যাবে খানিক বাদে। আমি যাব। সে কি? কাঁদছো কেন নন্দিনী? তোমার চোখে জল কেন? ভালোবাসা আমাকে কত কিছু দিয়েছে, জীবনের স্পন্দন দিয়েছে। আমার মতো করে কেউ কি কখনো সুখ স্পর্শ করতে পারবে নন্দিনী? পারবে না। শুভঙ্কর, কি অদ্ভুত বলো, তাই না? কত দূর থেকে তুমি এলে, আবার কত দূরে চলে যাবে। কিন্তু নন্দিনী, নন্দিনী এতটা কাল আমার এখানেই ছিল, এখানেই থাকবে। চলো নন্দিনী,
তোমাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি।